টিপ টিপ টুপটাপ বৃষ্টি সেই থেকে হচ্ছে তো হচ্ছেই। তো এই গানটা কে কে শুনেছো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সকাল থেকেই দেখো চারিদিকে উঠে দেখছি কি বৃষ্টি কাদা, মানে স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার। আমাদের গ্রাম বাংলায় যেটা দেখা যায়, বৃষ্টি হলেই চারিদিকে কাদা, মাঠ ঘাট পুরো জলে টইটুম্বুর। বর্ষাকালের ওয়েদারটা ঠিক যেমনটি হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আজকে বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল ওই 7:30টার মতো হবে। তো মোটামুটি বাসি কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গিয়েছে। তো এবার রান্নার দিকে যাব, কারণ আজকে রয়েছে মেয়ের এক্সাম। ঠিক আছে, আর তোমাদের যেই জায়গাটা সব থেকে প্রিয়, আজকে সেই জায়গাটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, এই যে তোমাদের সব থেকে প্রিয় জায়গা, তোমরা বারবার সবাই আমাকে বলো দিদিভাই তোমার পুকুর ঘাটের ভিডিও প্রতিদিন দিও, আমাদের খুব ভালো লাগে। তো সেইখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, কেমন? তো যাই হোক, এদিকে এই দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি বালতিতে, মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিলাম টিউশনে। আর এদিকে বৃষ্টি পড়ছে, আজকে থেকে নাকি নিম্নচাপ রয়েছে। তো মেয়েটার তো পরীক্ষা দিতে নিয়ে যাবে। আগের দিন এত গরম ছিল, পুরো গরমের মধ্যে বসেছিলাম, এত রোদ। আর আমি আর আমার একটা বোন, বুঝলে, তার এই দেখো চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনটা এখন মাজবো, মেজে রান্নার জোগাড় করবো। হ্যাঁ, উপরের বিছানাটা এখন তোলা হয়নি, উপরের বিছানাটা তুলে নেবো আগে। আজকে একখানা তরকারি ভাত করবো, বেশি চাপ নেই, বুঝলে তো। তো চলো, এই যে জামা কাপড়গুলো ঝটপট ঝটপট করে কেচে নি, ঠিক আছে? এমনিতেই তাড়াহুড়ো করে রান্না বসাতে হবে, তার উপরে পড়ছে আজকে সকাল থেকে বৃষ্টি, নাকি নিম্নচাপ হয়েছে। তো মেয়েটার এই পরীক্ষার সময় না বৃষ্টি আসে হলে খুব বিরক্ত লেগে যায়। কেন বলো তো? একটু তাড়াহুড়ো করে বাইকে করে যাওয়া যায়, মানে দেরি হলেও বাইকে করে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর এমনি গাড়িতে যেতে হলে কত তাড়াতাড়ি বেরোতে হয় জানো তো। তাও স্কুলে গিয়ে দেখবো ঠিক ঘন্টা পড়ে গেছে, কারণ এখন তো পরীক্ষা চলছে, একটু তাড়াতাড়ি ঘন্টাটা পড়ে যায়। অন্য সময় ওই 11টা বাজতে 5 আসে ঘন্টা পড়ে, কিন্তু এখন মানে 11:45 বাজলেই ঘন্টা পড়ে যাচ্ছে, মানে 11টা থেকে পুরো পরীক্ষা স্টার্ট করে দেয়। তো একটা তো তাড়াহুড়ো করতেই হবে। তো সকাল থেকে ভাবছি একটু থাম, আমরা মানে বৃষ্টিটা একটু থেমে গেলে বা হালকা পাতলা বৃষ্টি হলেও আমি কিন্তু বাইকে করে চলে যেতে পারবো, কিন্তু আমাদের কপালে বোধহয় নেই, বুঝলে তো। তো দেখা যাক কি হয় না হয়, সবটাই তো তোমরা দেখতে পাবে। তো এই দেখো এদিকে কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছিল, তো চায়ের বাসনগুলো নিয়ে চলে এসেছি ঘাটে। আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, বুঝলে তো, সেই জামা কাপড়গুলো এই যে কেচে নিচ্ছি। মেয়ের এক্সাম থাকলে মায়েদের মাথায় কতটা চাপ থাকে সেটা তো তোমরা জানো, প্রত্যেকটা মা যারা, তারাই বুঝবে যে বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের মাথায় কত চাপ থাকে, যে সে কীভাবে লিখবে না লিখবে, ভুলভাল লিখবে কি না। অনেক বাচ্চা, মানে বেশিরভাগ বাচ্চাই দেখবে হয়তো ঘরে ঠিক লিখছে, পরীক্ষায় গিয়ে ভুল করছে, আবার পরীক্ষায় ঠিক করেছে ঘরে ভুল করছে, মানে ওদের মন কি মানে বলা খুব মুশকিল, বুঝলে তো। আর এই যে হাজব্যান্ডের গেঞ্জিটা ছিল আমি দেখিনি, সেটাও এই জলে দিয়ে দিয়েছি। তো পরে আবার গরম জলে দিতে হবে, আগে শুকনো করে নিই। কী বলো তো, এমনিতে সব সময় তো হাজব্যান্ড ঘামেই থাকে, মানে কারখানায় তো ভীষণ গরম, অত মেশিন চলছে, তার একটা গরম। তো এবারে কী বলো তো, ওই জামা কাপড়গুলো না একটু রোদে না ভালো করে শুকনো হলে বা গরম জলে একটু ভালো করে না দিলে না গ্যাস কাটে না, বুঝলে তো, একটা কালির কেমন একটা গন্ধ থাকে। তো যাই হোক, দিয়ে ফেলেছি, কি করব, নেক্সট দিনকে আবার দিয়ে দেবো কোণে। আজকে যা হওয়ার হয়েছে থাক। তো এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, টুকটুক টুকটুক করে দেখো সব ধুয়ে নিলাম। আর তোমাদের যে এত ভালোবাসা আমি পাবো আমি কোনো দিন ভাবিনি, বিশ্বাস করো, আমাকে তোমরা এত ভালোবাসা দেবে, আমার ভিডিও দেখে এত কমেন্ট আসবে, আমি কোনো দিন ভাবিনি। তো একটা দুটো ভিডিওতে আমার কমেন্টস অফ থাকে, কারণ কি বলো তো, আমার মেয়ে যে ভিডিওতে থাকে সেই ভিডিওগুলোই কমেন্টস বক্স অফ করে দেয়, কারণ আমি ওই যে নো মেডস ফর কিড করা থাকে, এই কারণে। তো বন্ধুরা এই দেখো কেচে কুচে নিয়ে উপরে চলে এলাম, কারণ বৃষ্টি পড়ছে। আর তো থাকবো না, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাবো, বারবার কে তুলবে ফেলবে, ওর থেকে এখানে দিয়ে দিই। আর এখানে দিলে না ভালো হাওয়া, তারপর রোদ উঠলে রোদও আসে, তো একেবারে এখানেই দিয়ে দিই। সেই নিচে বৃষ্টি হচ্ছে, তুলে আরও তো ঝুলন বারান্দায় দিতে হবে, আর এখানে না সুন্দর হাওয়া দেয়, বুঝলো তো, জামা কাপড় থাকলে শুকনো হয়ে যায়। যে এখানে এই দেখো এইখানে চলে এসেছি মিলে দিতে, এইখানে তার টাঙিয়ে নিয়েছে এই যে আমার হাজব্যান্ড, দেখছো।
তো কালকে রাত্রেবেলা তোমাদের কি বলবো, কারেন্ট এত ডিস্টার্ব করছিল। এবারে যেহেতু আমাদের মানে ইনভার্টার আছে, পাখা চলছে, বুঝলে তো, মানে এসিতে শোয়ার অভ্যাস থাকলে যা হয়, মেয়েটা তো ছটপট করছে, একদম ঘুমাতে পারছে না, বিছানা তো গরম হয়ে আছে, এবার এসির একটা ঠান্ডা হাওয়া আলাদা হয়, একদম মেয়েটা ঘুমাতে পারছে না, তো উঠতেই পারছিল না সকালবেলা। তো টেনে তুলে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। উপরের ঘরের এখনো বিছানাটা তুলে নিই, এই বিছানাটা তুলবো, তুলে নিয়ে আর রান্না বসিয়ে দেবো, কারণ আমার পরীক্ষা দিতে যাবে ও। আরে বেশি কিছু রান্না করবো না, উচ্ছে আছে, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দেবো, আর মাছের তরকারি করে নেবো, ব্যাস এই করে দেবো আজকে। এতদিন বৃষ্টি হচ্ছিল না বলে আমরা গরমে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু এখন যেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে আবার বিরক্ত এসে গেছে, জামা কাপড় শুকনো হবে না। সত্যি মানুষ কি অদ্ভুত ধরনের প্রাণী দেখো, মানে যেটাই হয় সেটাই সহ্য হয় না। যখন বৃষ্টি হয় তখন রাগ ধরে, যখন রোদ ওঠে তখনও রাগ ধরে। তাহলে আকাশের আর কি দোষ বলো, মানুষেরই দোষ। তো যাই হোক, আমাদের কিন্তু বৃষ্টি হলেও কিন্তু অসুবিধা হয় না, বুঝলে তো। এই যে চারিদিকে তার টাঙানো রয়েছে, আর তারগুলো এমন করেই টাঙিয়ে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড, কেউ বুঝতেও পারবে না যে তার টাঙানো রয়েছে, মানে সাদা আর একদম সরু তার, বুঝলে তো। মানে চারিদিকে ওই তার টাঙানো ঝুলমুল ঝুলমুল করবে, আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। তবুও এগুলো তো ঘরকন্যার কাজে কাজে লাগে, তাই না? তো যেহেতু টাঙানো ছিল বলেই কতটা কাজে লেগে গেল আমার, তোমরাই দেখো। কিন্তু আমার হাজব্যান্ড খুব বকাবকি করে, জানো তো, এরম চারিদিকে যদি জামা কাপড় ঝুলমুল করে। তোমরা আমার ভিডিওতে দেখবে, কোনো দিন দেখতে পাবে না চারিদিকে জামা কাপড় ঝুলমুল করছে। আমার হাজব্যান্ড ভীষণ রাগারাগি করে এরকম চারিদিকে যদি জামা কাপড় থাকে, বুঝলে তো। আর ওই যে গেঞ্জিটা দেখো রয়েছে, ওই যে পর্দার ওখানে ওই গেঞ্জিটা পরে হাজব্যান্ড শোয় প্রতিদিন, এসি চলে তো, মানে একটা ঠান্ডা লেগে যাওয়ার ভয়, তো যে কারণে ওই রেখে দেয়, আবার ওই হচ্ছে কে পরে নেয় ওখান থেকে নিয়ে, আমি মাঝে মধ্যে শুধু কেচে দিই। তো ও কেমন করে আবার ওখান থেকে গেঞ্জিটা সরালে, কারণ কি বলতো, এসি চালালে ওর আবার ওই যে ঠান্ডার দাঁত রয়েছে, এই কারণে। তো যাই হোক, ও রাখছে ভালো, আর আমি যদি এটা রাখতাম তাহলে আর দেখতে হতো না, আমাকে যে কী করতো তার নেই ঠিক। তো এই যে সবাই দেখি কি বলতো, যারা ব্লগ ভিডিও করে তারা দেখি কি চারিদিকে বেশ লাইটিং টাইটিং দিয়ে আর কি ব্লগ করছে বা লাইভ করছে। আমার এত লাইট থাকতেও আমি কিন্তু করি না, যাদের নেই তারা করে দেখো, আর আমার থাকতেও করি না। সত্যি আমি কি অদ্ভুত না, যে কারণেই আজকে ভাবলাম কি চলো তাহলে লাইটগুলো জ্বেলে দিয়ে আর আজকে আমি করি, মানে ভিডিও করি। সচরাচর দেখবে আমি মানে তেমন একটা লাইট জ্বালি না, বা যখন ভিডিও করি এইসব লাইটপত্র আর জ্বালি না। দূর, যেমন সিম্পল মানুষ সিম্পল থাকাই ভালো, অত করার দরকার নেই। তোমরা কি বলো, ঠিক বললাম তো? অত হাবিজাবি লাইট টাইট জ্বেলে কী হবে? যে ভালোবাসবে সে এমনিতেই ভালোবাসবে, আর যে ভালোবাসবে না এমনিতেই ভালোবাসবে না। তোমরা কি বলো? তবুও একটা চোখে লাগার ব্যাপার থাকে। তো এতদিন হয়ে গেল, যারা ভালোবাসা তারা তো ভালোবাসা দিয়েই যাচ্ছ, তাই না? এই আমার অয়ন ভাই আমাকে এত ভালোবাসে। আমার কি বলবো, যখন আমার উপরের ঘর হয়নি তখন কি সে ভালোবাসতো না? না আমার ভিডিও দেখতো না? তোমরাই বলো তো। তো বন্ধুরা, এই যে দেখো, মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে এসেছি, আর এই স্কুল দেখছো, ওই যে সাদা কালারের স্কুল, আর আমরা লোকের বাড়ির ফুটে বসে আছে। দেখ, আমি আর আমার বোন এই যে বসে আছি, তাড়াহুড়ো করে চলে এসেছি, বুঝলে তো, যে কারণে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। ফতেপুর যে শিকদার পাড়া হয় না, ওই স্কুলে। আর সকাল থেকে বৃষ্টি তোমাদের দেখালাম, এই দেখো রাস্তাঘাট পুরো ভিজে দেখো। তো এখানে বসে বসে 2-4টে এখন রিলস করছি। তো কি রিলস করি তোমাদের সঙ্গে তা অবশ্যই শেয়ার করব। ও করছে না, আমি একাই করছি রিলস। তো আর কি ভীষণ গরম, যে গরমে পাখা নিয়ে এসছি, আবার পাখাটা দেখা, ওই যে পাখা নিয়ে এসছি, হাওয়া খাচ্ছি আর রিলস হচ্ছে, বুঝলে তো। বেশিক্ষণ পরীক্ষা নয়, 1 ঘন্টা আর কি। তো সেই বসে আছি, 12:30টায় চলে যাবো। এই যে এসে গেছি মেয়েটার পরীক্ষা, না না এই ঠিকঠাক বলো। তো এই যে এসে গেছি, ও আনতে গেছিলো, বৃষ্টি হয়নি বলে আনতে গেছিলো। যাওয়ার সময় গাড়িতে গেছি, আসার সময় বাইকে করে চলে এলাম। দেখছো,
ও এত বদমাইশ, মানে বলবে না কোনোদিন ঠিকঠাক সব কিছু। আর এই যে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে আমাদের এবছর 50 বছর। তো 1 মাস আগে থাকতে একটা করে নতুন নতুন ড্রেস পরতে হয়, তাই না? আচ্ছা চলো, আচ্ছা চলো এদিক দিয়ে, চলো এদিক দিয়ে এসো। হ্যাঁ আমাদের না, আসলে অনেক মাছ আছে তো আমাদের এই শোনাই, অনেক মাছ আছে তো এই কারণে প্রচুর ঘাই দিচ্ছে, পুকুর তো দিঘি না, বুঝলে? তো দেখে মনে হচ্ছে না যে আমি পড়তে গেছিলাম। হ্যাঁ বোতলে দিয়েছিলাম তো, মিলিয়েছিলে একবারও, মিলিয়েছিলে, মেলাওনি একবারও, কবার মিলিয়েছো? তো আজকে না খুব মিষ্টি দই খেতে ইচ্ছা করছিল জানো তো, আর ওই যে ব্রিটানিয়া যে নিউট্রি চয়েস, আমার ওই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, মানে অ্যারারুট সুগার ফ্রি বিস্কুট, বুঝলে তো? আমার খুব ভালো লাগে, ডায়াবেটিস যে বিস্কিটটা রয়েছে না, ওই বিস্কিটটা খেতে ভীষণ ভালো লাগে। তো হাজব্যান্ডকে বলছিলাম কি আমার ওই বিস্কিট আর একটু দই খেতে ইচ্ছা করছে, বুঝলে তো? তো যেই কারণে হাজব্যান্ড জানি না, মানে আমি যখনই বলেছিলাম, তারপর ওকে কিছু মুদিখানা টুকিটাকি বাজার শেষ হয়ে গিয়েছিল সেগুলো বলছিলাম, ও বাবা ও দেখি মানে শুয়ে শুয়ে ফোনটা নিচ্ছে আর বলছে কি কী কী খেতে ইচ্ছা করছে তোমার বলো। আমি বলছিলাম যে এই খেতে ইচ্ছা করছে আমার। তো ও আমার অজান্তেই দেখো কি কাণ্ড করেছে, মানে নিজেই জিও মার্ট থেকে, জিও মার্টে গেছে, যা যা খেতে আমার ইচ্ছা করছিল সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছে। আর এই যে দেখো ডেলিভারি দাদা আর ভাইটা নিয়েও চলে এসেছে, দেখছো? আমি কিন্তু তখনও জানি না, আমি ভেবেছি কি হাজব্যান্ড বোধহয় যাচ্ছে কাজেতে। তো ও বললো কি আমি চলে যাচ্ছি, আমি বলছি কি ঠিক আছে যাও তাহলে, চলে যাও। তো ও আবার দেখি কলিং বেল বাজাচ্ছে, আমার শাশুড়ি মা এসে খুলে দিয়েছে, আর এই যে দেখতেই পাচ্ছ আমি শুয়েছিলাম, তো ওই দেখো এসেছে। আমি ভাবছি আমি আবার জিজ্ঞেস করছি কী হলো তুমি আবার চলে এলে, আমি ভেবেছি প্রথমে কিছু পার্সেল এসেছে, বুঝলে, আমার কি কিছু জিনিস অর্ডার দিয়েছে, তারপর বলছি, তারপর দেখছি না জিও মার্ট মানে কিছু মুদিখানার বাজার টাজার রয়েছে হয়তো, এই রকমই ভাবছি। তো আমার তো তেমন একটা জানা ছিল না যে এখানে খাবার টাবারও পাওয়া যায়, মানে এত কিছু খাবারও পাওয়া যায়। আমি ভেবেছি কি মুদিখানা বাজার টাজার বোধহয় কিছু অর্ডার দিয়েছি, আর তড়কা করার ইচ্ছা ছিল, আমি ভেবেছি কি তড়কার তাহলে কড়াই আনলে এত। তো তারপরে দেখো কি কি দিয়েছে অর্ডার, তোমরাই দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে প্রথমে আমি কিছুতেই খুলতে পারছিলাম না, আর এর আগে কোনো দিন জিও মার্ট থেকে আমি তেমন করে অর্ডার দিইনি। তো হাজব্যান্ড অনেক দিন থেকে বলছে কি একটু অর্ডার দেওয়া হোক, একটু অর্ডার দেওয়া হোক। তো ওই দেখো কী কী এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এই বিস্কিট, এই বিস্কিটটা আমি আর আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসি, তো বড়টা নিয়ে এসেছে। তারপরে এই দেখো, দেখছো এই যে আমি যে বিস্কিটটা খেতে ভালোবাসি বললাম বললাম না, সুগার ফ্রি নিউট্রি চয়েস ডায়াবেটিস, সেইটাই। তারপরে এখানে দেখো 1 কেজি চিনি নিয়েছে, বলছে কি 100 টাকা না হলে ওরা সার্ভিস দেবে না, যে কারণে চিনিটা নিয়েছি, চিনিটা তো লাগে। আর এই যে দই, আমি কত খুশি হয়েছি দেখছো, আর দইটা এত টেস্টি খেতে ছিল বন্ধুরা, তোমরা যারা জিও মার্ট থেকে কোনো দিন কিছু খাওনি, তো এই দইটা একবার খেয়ে দেখো, জাস্ট ওয়াও। তো নিজের অজান্তেই হাজবেন্ড যদি কিছু এনে খাওয়াই, তার থেকে আনন্দের আর কি হতে পারে, তাই না বলো? আমি তো ভীষণ খুশি হয়েছিলাম যে হাজবেন্ড এক কথায় আমার সব এনেছে, আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি, মানে কোনো দিন সেইভাবে আমাকে সারপ্রাইজটা দেয়নি। তো আমি পুরো অবাক হয়ে গেছি যে ও মানে এক কথাতেই আমাকে যা যা বলেছি তাই তাই এনে দিয়েছে। আমি মানে বিশ্বাসই করিনি, আমি প্রথমে ভেবেছিলাম কি কোন পার্সেল এসেছে, বা আবার কি কোনো কুর্তির আসের অর্ডার দিল নাকি, ও বাবা না, তারপরে দেখি কি ওই সবের অর্ডার দিয়েছে, বলছে না তোমার ইচ্ছা হয়েছে, আর আমি আমার একটা মাত্র বউ, আমি খাওয়াবো না আমার বউকে? মানে আমার বর কি বলবো, এত মানে মজা করে, এত ইয়ার্কি মারে, মানে সে আর বলার কথা নয়, মানে আমাদের ফ্যামিলির লোক আছে সবাই জানে। তো যাই হোক এনে দিয়েছে, এনে বলছে নাও খাও। প্রথমে না ও বলছিল মানে ভেবেছিল কি বলে কি দুটো অর্ডার দিলে হয়তো ভালো হতো, তুমি একটা আমি একটা খেতাম।
মানে এসে বলছে আর কি। আমি বলছি না ঠিক আছে, তুমি আমার জন্য অর্ডার দিয়েছো তা কী হয়েছে, দুজন মিলে ভাগ করে খাই। তুমি আমাকে এতটা ভালোবাসা, এতটা যে ভেবেছো যে ওর এখনই খেতে ইচ্ছা হয়েছে এখনই খাওয়াবো ওকে, এটাই আমার কাছে অনেক। তো তোমাদের কার কার হাজব্যান্ড এরকম করে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। তো ফার্স্ট টাইম মানে কি বলবো, আমাকে এইরকমভাবে একটা সারপ্রাইজ দিল, বুঝলে তো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা।